দর্শনা সীমান্ত দিয়ে 11 বাংলাভাষীকে পুশিনের চেষ্টা প্রতিহত করল বিজিবি। বাংলাদেশে কেন ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকেরা দ্বন্দ্ব মারামারিতে জড়াচ্ছেন? খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, 2 জন আহত। বেনজির আহমেদের গ্রেপ্তার পুলিশের ঐতিহাসিক সাফল্য, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী। কাঁটাবনের কর্মচারী থেকে বন্য প্রাণী পাচারের আন্তর্জাতিক চক্রে। শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। দর্শনা সীমান্ত দিয়ে 11 বাংলাভাষীকে পুশিনের চেষ্টা প্রতিহত করল বিজিবি। চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে 11 জন বাংলাভাষী ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবির কঠোর অবস্থানের কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। বিজিবি সূত্র জানায়, গভীর রাতে সীমান্তের একটি অংশ দিয়ে কয়েকজন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অবস্থান নেন এবং তাদের প্রবেশে বাধা দেন। পরে বিএসএফ সদস্যদের সঙ্গে পতাকা বৈঠকের উদ্যোগ নেওয়া হয়। বিজিবি জানায়, যথাযথ পরিচয় ও আইনি প্রক্রিয়া ছাড়া কাউকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না। সম্প্রতি দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় একই ধরনের পুশিনের অভিযোগ উঠেছে। ফলে সীমান্ত নিরাপত্তা এবং মানবাধিকার পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বাংলাদেশে কেন ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকেরা দ্বন্দ্বে জড়াচ্ছেন? বিশ্বকাপ এলেই বাংলাদেশে যেন আরেকটি ফুটবল বিশ্বযুদ্ধ শুরু হয়। ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে তর্ক বিতর্ক নতুন কিছু নয়। তবে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন এলাকায় এই সমর্থনকে কেন্দ্র করে মারামারি ও সংঘর্ষের ঘটনাও ঘটছে। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের ফুটবল প্রেমীরা দীর্ঘদিন ধরেই আবেগ দিয়ে দল সমর্থন করেন। কিন্তু বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিপক্ষকে হেয় করা, উস্কানিমূলক পোস্ট এবং বিদ্রুপাত্মক মন্তব্য অনেক সময় উত্তেজনা বাড়িয়ে দিচ্ছে। বিশেষজ্ঞদের মতে, খেলাধুলার মূল উদ্দেশ্য আনন্দ ও বিনোদন। কিন্তু অতিরিক্ত আবেগ, দলীয় অহংকার এবং সামাজিক প্রতিযোগিতার কারণে অনেকেই খেলাকে ব্যক্তিগত মর্যাদার বিষয় হিসেবে দেখছেন। ফুটবল প্রেমীদের প্রতি ক্রীড়া সংগঠকদের আহ্বান, খেলা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও তা যেন কখনোই সহিংসতায় রূপ না নেয়। কারণ মাঠের খেলা মাঠেই থাকা উচিত। খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, আহত 2। খুলনায় চাঞ্চল্যকর এক ঘটনায় ফজরের নামাজ আদায়ের সময় মসজিদের ভেতরে ঢুকে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। পুলিশ জানায়, ভোরবেলায় মুসল্লিরা নামাজ আদায় করছিলেন। এ সময় কয়েকজন অস্ত্রধারী ব্যক্তি মসজিদে প্রবেশ করে হঠাৎ গুলি ছোড়ে। এতে 2 ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হামলার কারণ খতিয়ে দেখছে। প্রাথমিকভাবে এটি পূর্বশত্রুতার জেরে সংঘটিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। বেনজির আহমেদের গ্রেপ্তার পুলিশের ঐতিহাসিক সাফল্য, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী। জাতীয় সংসদে আলোচিত সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের প্রসঙ্গ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, তাকে গ্রেপ্তার করা পুলিশের জন্য একটি ঐতিহাসিক সাফল্য। সংসদে দেওয়া বক্তব্যে মন্ত্রী বলেন, আইনের দৃষ্টিতে সবাই সমান। কেউ যতই প্রভাবশালী হন না কেন, আইনের ঊর্ধ্বে থাকার সুযোগ নেই। তিনি আরও বলেন, দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তদন্ত চলমান রয়েছে এবং বিচারিক প্রক্রিয়া স্বচ্ছভাবেই এগিয়ে যাবে। স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই এটিকে আইনের শাসন প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখছেন। তবে বিরোধী মহলের দাবি, শুধু একজন ব্যক্তিকে নয়, দুর্নীতির সঙ্গে জড়িত সকলের বিরুদ্ধে একই ধরনের ব্যবস্থা নিতে হবে। কাঁটাবনের কর্মচারী থেকে বন্য প্রাণী পাচারের আন্তর্জাতিক চক্রে। আজকের শেষ খবর রাজধানী ঢাকা থেকে। কাঁটাবনের একটি পোষা প্রাণীর দোকানের সাবেক কর্মচারীকে কেন্দ্র করে বন্য প্রাণী পাচারের একটি আন্তর্জাতিক চক্রের সন্ধান পেয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। তদন্তকারীরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে বিরল প্রজাতির পাখি, সরীসৃপ এবং অন্যান্য বন্য প্রাণী অবৈধভাবে সংগ্রহ করে বিদেশে পাচার করা হচ্ছিল। অভিযানে বিভিন্ন প্রজাতির বন্য প্রাণী উদ্ধার করা হয়েছে। পাশাপাশি পাচার কাজে ব্যবহৃত বেশ কিছু নথি ও ডিজিটাল তথ্য জব্দ করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বন্য প্রাণী পাচার শুধু পরিবেশের জন্য হুমকি নয়, এটি আন্তর্জাতিক অপরাধ চক্রেরও একটি বড় অংশ।
এর ফলে জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছে, চক্রটির সঙ্গে বিদেশি যোগাযোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে আরও কয়েকজনকে নজরদারিতে রাখা হয়েছে। এই ছিল আজকের শীর্ষ ৫ সংবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং দেশের সর্বশেষ খবর সবার আগে জানতে সাবস্ক্রাইব করুন জেএনএন নিউজ ২৪। আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।